ফুটবল বিশ্বের ঈশ্বর লিওনেল মেসিকে নিয়ে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার অবিশ্বাস্য ও বিস্ফোরক মন্তব্য। মেসিকে থামানো প্রায় অসম্ভব। এ যেন এক অসহায় আত্মসমর্পণ, নাকি বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের এক নতুন কৌশল। কিন্তু থামার পাত্র নন এই লড়াকু গোলকিপার। ফুটবলের ঈশ্বরকে রুখে দেওয়ার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার এক চরম হুঙ্কার দিয়েছেন তিনি। আর এই মন্তব্যের পরই 2026 বিশ্বকাপের নকআউট ম্যাচটি ঘিরে উত্তেজনা এখন আকাশচুম্বী। তাহলে কি মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আবারও আছড়ে পড়বে মেসির সেই জাদুকরী বাঁ পায়ের সুনামি, নাকি ফুটবল ইতিহাসকে স্তম্ভিত করে রূপকথা লিখবে কেপ ভার্দে? ফুটবলের এই মহাযুদ্ধের প্রতিটা সেকেন্ডের হাড় হিম করা বিশ্লেষণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগামী 4 জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং টুর্নামেন্টের সবচেয়ে বড় আন্ডারডগ ও চমক কেপ ভার্দে। ফুটবলের ভাষায়, when a giant meets a giant killer, only blood, sweat and fire will remain on the pitch। যখন এক মহাদানবের মুখোমুখি হয় এক মহাদানব হত্যাকারী, তখন মাঠে শুধু রক্ত, ঘাম আর আগুনই অবশিষ্ট থাকে। আর্জেন্টিনার জন্য এটি স্রেফ একটি ম্যাচ নয়, এটি হলো এক বাঁচা মরার লড়াই। সামান্যতম ভুল মানেই বিশ্বকাপ অভিযান থেকে চিরবিদায়। আর এই মহারণের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। পেশায় একজন সাধারণ ইলেকট্রিশিয়ান হলেও ফুটবল মাঠে তিনি দেশের অন্যতম বড় ভরসা। মেসিকে নিয়ে তার মন্তব্য ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ভোজিনহা বলেন, নিঃসন্দেহে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। তার বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য বিশাল সৌভাগ্যের বিষয়। ম্যাচ শেষে আমি আমার সন্তানদের গর্ব করে বলতে পারবো, আমি একদিন লিওনেল মেসির বিপক্ষে খেলেছিলাম। এটি আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। তবে শুধু প্রশংসায় নয়, নিজের লক্ষ্য পরিষ্কার করে দিয়েছেন এই গোলরক্ষক। তার মতে, মেসিকে পুরোপুরি থামানো প্রায় অসম্ভব। তারপরেও গোল পোস্টের সামনে নিজের সর্বোচ্চ সামর্থ্য উজাড় করে দিবেন তিনি, যাতে আর্জেন্টিনার কাজ যতটা সম্ভব কঠিন হয়ে ওঠে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কেপ ভার্দে শুধু অংশ নিতে নয়, নিজেদের যোগ্যতা প্রমাণ করতেই মাঠে নামছে। আর কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। গ্রুপ পর্বে তারা স্পেন ও উরুগুয়ের মতো ফুটবল শক্তিগুলোকে রুখে দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। তাদের সংগঠিত রক্ষণ, দ্রুতগতির কাউন্টার অ্যাটাক এবং ভোজিনহার আত্মবিশ্বাস আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ফুটবলের ভাষায়, ডু নট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আ টিম উইথ নাথিং টু লুজ। যাদের হারানোর কিছু নেই, এমন দলের শক্তিকে কখনো অবমূল্যায়ন করো না। অন্যদিকে আর্জেন্টিনা নামছে তাদের শক্তিশালী 4-3-3 ফরমেশনে। গোলবারের নিচে থাকবেন বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ, রক্ষণে থাকবেন নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস অতামেন্দি এবং নিকোলাস তাগলিয়াফিকো। মধ্যমাঠ সামলাবেন রদ্রিগো দে পল, এনজো ফার্নান্ডেজ এবং আলেক্সিস ম্যাকালিস্টার। আর আক্রমণ ভাগে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি এবং হুলিয়ন আলভারেজ। তবে এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে একটি দ্বৈরথ। একদিকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি, অন্যদিকে তাকে থামানোর স্বপ্ন দেখা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। মেসির জাদুকরী বাঁ পা কি আবারও বিশ্বকে মুগ্ধ করবে, নাকি ভোজিনহা গড়বেন নিজের জীবনের সবচেয়ে স্মরণীয় ম্যাচ? ফুটবলের এই ক্লাসিক্যাল অসম যুদ্ধ নিয়ে আপনার কি মনে হয়? ভোজিনহার হুঙ্কার কি ফিফা ও আর্জেন্টিনা পাতানো গ্রুপে ফেলার জন্য? আপনার ক্ষুরধার মতামত কমেন্টে অবশ্যই জানান। আর ফুটবল দুনিয়ার এমন সব চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে আমাদের FC স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।